নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের কলকাতায় অবস্থিত এই অফিসে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। ক্লার্ক এবং টেকনিক্যাল পদে নিয়োগ হতে চলেছে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে। চলুন সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম NCSM বিধাননগরে অবস্থিত এই অফিসটি। এখানেই নিয়োগ হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3/2024। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, an autonomous scientific organization functioning under Ministry of Culture, Government of India, invites applications from the eligible candidates for the following post. পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। 4টি শূন্যপদ রয়েছে। কোন ইউনিটে চাকরি হবে দেখুন, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার্স কলকাতা। এখানে 3টে শূন্যপদ থাকছে, SC 1টি, OBC 1টি, UR 1টি। আর ধেনকানাল সায়েন্স সেন্টার, ধেনকানাল, ওড়িশায় অবস্থিত। এখানে 1টি শূন্যপদ থাকছে এই অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদের জন্য। এরপর রয়েছে 2 নম্বর পদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল, TAA সিভিল, 2টি শূন্যপদ। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার্সে থাকছে 1টি শূন্যপদ। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতা থাকছে 1টি শূন্যপদ। এই সব মিলিয়ে 2 ধরনের পদে নিয়োগ হচ্ছে। পদের সংখ্যা সব মিলিয়ে 6টি। শিক্ষাগত যোগ্যতা, পে স্কেল ইত্যাদি সমস্তটা এখানে রয়েছে। স্কেল অফ পে ম্যাট্রিক্স 19,900 থেকে 63,200 টাকা। লেভেল 2তে স্যালারি দেওয়া হবে। এই পদে চাকরি শুরুতেই পাওয়া যাবে কলকাতার ক্ষেত্রে 36,425 টাকা এবং ধেনকানালের ক্ষেত্রে 32,168 টাকা। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে টাইপিং স্পিড ইংরেজিতে থাকতে হবে 35 ওয়াট পার মিনিট অথবা হিন্দিতে 30 ওয়াট পার মিনিট। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। এখানে জব ডেসক্রিপশন অর্থাৎ জব প্রোফাইল রয়েছে, কি কাজ করতে হবে এই পদের জন্য তা বিস্তারিতভাবে বলা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর আসছি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল। এই পদের জন্য স্যালারি স্কেল পে লেভেল 5। শুরুতেই পাওয়া যাবে প্রতি মাসে 51,515 টাকা। শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স ইন সিভিল অর্থাৎ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। আর জব ডেসক্রিপশন আপনারা দেখে নিতে পারেন এই অংশ থেকে। এরপর গাইডলাইন্স ইনস্ট্রাকশন পরপর এখানে রয়েছে। আবেদন কিভাবে জানাতে হবে সমস্তটাই দেখুন এখানে। হাউ টু অ্যাপ্লাই এই অংশে রয়েছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 885 টাকা, নন রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। ডিমান্ড ড্রাফট অথবা অনলাইন ট্রান্সফারের মধ্যে দিয়ে এই পেমেন্টটা করা যাবে। অনলাইনে ট্রান্সফার করলে এই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ইত্যাদি রয়েছে। আর ফর্ম জমা করার শেষ তারিখ হচ্ছে 11 মার্চ 2024। বাই পোস্টে পাঠাতে হবে।
অফলাইনে আবেদন। এই ঠিকানা: দ্য সেকশন অফিসার অ্যাডমিন, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ব্লক 33, GN, সেক্টর 5, সল্ট লেক, কলকাতা 700091। আর এই হচ্ছে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে বিস্তারিতভাবে রয়েছে। এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড কপি জমা করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি এই অফিসে নিয়োগ হচ্ছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিল পদে। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।